বিতর্কিত এক দ্বীপরাষ্ট্রের নাগরিকত্ব কিনেছেন মুস্তফা কামাল, যেই দেশকে বলা হয় করস্বর্গ। অর্থ পাচারকারীদের কাছেও অতি আকর্ষণীয় গন্তব্য এই দেশ। অভিযোগ আছে সাবেক এই অর্থমন্ত্রীর হাতেই পঙ্গুত্ব বরণ করেছে দেশের অর্থনীতি। শেয়ার কারসাজি, কর্মী রপ্তানি, সিন্ডিকেট সহ নানা খাতে লোপাট করেছেন হাজার কোটি টাকা। তবে 5 আগস্টের পর থেকে তার কোনো খোঁজ পাওয়া না গেলেও সম্প্রতি তিনি দ্বীপরাষ্ট্র ভানুয়াতুর নাগরিকত্ব কিনেছেন বলে জানা গেছে। প্রশান্ত মহাসাগরীয় ছোট্ট দ্বীপরাষ্ট্র ভানুয়াতুর গোল্ডেন পাসপোর্ট নামের এক স্কিমের আওতায় এ দেশটির নাগরিকত্ব কেনেন কামাল। স্কিমে মাত্র $1,30,000 বিনিময়ে কেনা যায় দেশটির নাগরিকত্ব। মাত্র 1 মাসেই সম্পন্ন করা যায় এই প্রক্রিয়া। এমনকি সরাসরি না গিয়েও দেশটির নাগরিকত্ব পেতে হয় না কোনো অসুবিধা। সেই সুযোগই নিয়েছেন লোটাস কামাল। ভানুয়াতুকে বলা হয় করস্বর্গ, কারণ দেশটিতে আয়কর, কর্পোরেট অথবা সম্পদের ওপরেও কোনো কর আরোপ করা হয় না। ফলে অর্থ পাচারকারীদের কাছে এক আকর্ষণীয় গন্তব্য এদেশ। তাই বিভিন্ন দেশের দুর্নীতিগ্রস্ত ব্যবসায়ী, রাজনীতিক, পুলিশের ওয়ান্টেড তালিকায় থাকা ব্যক্তিরা ভানুয়াতুর নাগরিকত্বের সুযোগ নেন। অভিযোগ রয়েছে আওয়ামী লীগ সরকারের মন্ত্রী থাকাকালে শেয়ার কারসাজির মাধ্যমে হাজার কোটি টাকা লোপাট করেছেন লোটাস কামাল। মালয়েশিয়ায় কর্মী রপ্তানি সিন্ডিকেটের মাধ্যমেও হাতিয়েছেন বিপুল অর্থ। নিয়ন্ত্রণ করতেন আর্থিক ও ব্যাংক খাত, পেতেন তদবির, নিয়োগ, পদোন্নতি ও বদলি বাণিজ্যের কমিশন। অভিযোগ রয়েছে নিজেরও স্বজনের নামে হাজার হাজার কোটি টাকা পাচার করেছেন তিনি।